ইসলামী বিশ্বাস অনুযায়ী কিছু পাপ এমন রয়েছে যা মানুষের আয়ু হ্রাস করে এবং দ্রুত মৃত্যু ডেকে আনতে পারে। যদিও চূড়ান্ত মৃত্যু নির্ধারণ আল্লাহর ইচ্ছায় হয়, তবুও কিছু গর্জিত কাজ রয়েছে যেগুলো মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ভিডিওতে 3টি বড় পাপ উল্লেখ করা হলো যেগুলো ইসলামী দৃষ্টিতে মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। নাম্বার 1, মাতা পিতার অবাধ্যতা। কোরআন ও হাদিসে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এই পাপ মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে এবং দুনিয়াতে এই বিপদ ডেকে আনতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি মহা গুনাহ করে ফেলেছি, কোনো উপায় আছে ক্ষমা পাওয়ার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি বেঁচে আছেন? ব্যক্তি বলল, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার খালার সাথে সদ্ব্যবহার করো, কেননা খালা মার মতো। সহিহ তিরমিজি হাদিস নং 1904। এই হাদিস বোঝায় যে মায়ের হক আদায় না করে কেউ জান্নাতে যেতে পারবে না। পিতামাতার প্রতি অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এমনকি দ্রুত মৃত্যু হতে পারে। নাম্বার 2, জুলুম বা অন্যায়ের মাধ্যমে মানুষের হক নষ্ট করা। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, অধিকার হরণ করা বা নিপীড়ন করা। হাদিসে এসেছে, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। সহিহ বুখারী। জুলুম শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও ভয়াবহ পরিণতি ডেকে আনে। অনেক সময় দুনিয়াতেই এর প্রতিশোধ এসে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক লোককে চাবুক মারতে দেখলেন যিনি নির্দোষ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি দুনিয়াতে তাকে অন্যায়ভাবে মারো, তবে কিয়ামতের দিন তোমাকে আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হবে। জুলুম শুধু রাষ্ট্রীয় বা শাসনের অন্যায় নয়, কারো সম্মান নষ্ট করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, চাকরি থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া সবই জুলুম। এমন জুলুম অনেক সময় আল্লাহ দুনিয়াতেই প্রতিশোধ নেন। জীবনের অশান্তি, দুর্ঘটনা, মৃত্যু সবই হতে পারে। নাম্বার 3, রহমত ছিন্নকারী পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ভাই, বোন, চাচা, খালা ইত্যাদির সাথে সম্পর্ক ছিন্ন করা, কলহ করা। হাদিসে এসেছে, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। এ ধরনের কাজ মানুষের উপর আল্লাহর গজব ও দ্রুত ধ্বংস আনতে পারে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আত্মীয়দের খোঁজ নিই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না। আমি ভালো ব্যবহার করি, কিন্তু তারা খারাপ ব্যবহার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এমন করো তবে তুমি ঠিক পথে আছো এবং তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছেন যিনি সব সময় তাদের উপর নজর রাখছেন। সহিহ মুসলিম হাদিস নং 2558। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ দুনিয়াতেই সেই ব্যক্তির রিজিক কমিয়ে দেন, আয়ু হ্রাস করেন, শান্তি কেড়ে নেন। সম্পর্ক রক্ষা করলে আল্লাহ আয়ু বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং এ ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দিন। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।